সুমঞ্জুরি পরায়ে দিল মঞ্জুলিকা, কলা সুমঞ্জুরি পরায়ে দিল মঞ্জুলিকা। আজ 29 আগস্ট কাজী নজরুল ইসলামের 46তম প্রয়াণ দিবস। আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আজ স্মরণ করছি। আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের সংগঠনের বহুদিনের একজন শুভানুধ্যায়ী বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়কে। তিনি আমাদের খুবই কাছের মানুষ। আজকে আমরা তার কাছ থেকে অনেক গান শুনব। নজরুল গীতি তো শুনবই, তার সঙ্গে আমরা অন্যান্য গানও শুনব। দিদি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে নমস্কার। নমস্কার সবাই। আমাদের সংগঠনের 75তম বর্ষ চলছে, তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে দিদিকে আমরা একটা ছোট্ট উপহার, আমাদের সংগঠনের একটি মেমেন্টো দিদিকে দেব। এটি দেবে আমাদের সংগঠনের ভলান্টিয়ার সুফল কয়াল। আমি বসে বসেই নিই। হ্যাঁ, এদিকটা দেখাই। বাহ, থ্যাংক ইউ। দিদিকে আজকে আমাদের মাঝে পেয়ে খুবই আমরা আনন্দিত। তো আমরা বেশি কথার মধ্যে যাব না, আগে আমরা দিদির কাছ থেকে কিছু নজরুল গীতি শুনবো, তারপরে অন্যান্য গানে চলে যাব। দিদি, আমরা গান শুনবো। ঠিক আছে। আমিও কাজী নজরুল ইসলামকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। তাঁর সৃষ্টি গঙ্গা জলে গঙ্গা পুজো, তো তাঁর সৃষ্টিরই আমি দু একটি গান গাইছি। রসঘন কোলানো সুন্দর, রসঘন কোলানো সুন্দর, প্রশান্ত সন্ধ্যায় উদার শান্তি দাও, শ্রান্ত মনের ভার হর হে গিরে ধর, রসঘন কোলানো সুন্দর। নিবিড় সমাধি গভীর আনন্দে, হিমালয় লীলায়িত নীরব ছন্দে, সেই মহাযোগে কর মোরে মোরে যে মহাভাবে মন নিলাম বড়, রসঘন কোলানো সুন্দর। অপগত দুঃখ শোক নিষিদ্ধ সুষুপ্তি মাঝে নিথর সিন্ধুর, অতল তলে যে শান্তি বিরাজে, যে সুধালো ভিয়া ঋষি মধু ছন্দে
আচ্ছা, আমার পরের গান আমার মণিমালা আমার ছাত্রী, আপনারা সবাই জানেন, তো ওর রিকোয়েস্টের গান, তাই তো? হ্যাঁ, মেঘের দোলা। আমার তো সব গানই ভালো লাগে আপনার, কিন্তু এই গানগুলো আমার খুব পছন্দের, সেই জন্যই আপনি ও বলেছেন। আমাকে বলে রেখেছে, দিদি এই গানটা কিন্তু গাইবে, সেই জন্য আমি এটা গাইছি। কিন্তু অনেক গান আছে, আমার এক গান দুবার গাইতে ইচ্ছে করে না আর কি, এত ভালো ভালো গান আছে। যাই হোক, প্রত্যেকটি গানই সুন্দর। মেঘের হিন্দোলা, মেঘের হিন্দোলা, দেয় পূব হাওয়াতে দোলা, মেঘের হিন্দোলা।
চলদ মৃদং বাজে গভীর চলদ মৃদং বাজে গভীর আওয়াজে বাদলা নিষিদ্ধ দূরে ওই বাদলা নিষিদ্ধ দূরে তিমির কুন্তলা তিমির কুন্তলা মেঘের দেব আমাদের অসাধারণ দিদি। কি কোনো জানি? বিশেষণ, বলে আর আমাকে বিশেষ যোগ করতে হবে না। আপনি আশীর্বাদ করবেন যেন ছিঁড়ে ফোটাও যেন একটু একদম দিতে পারি। ঈশ্বরের আশীর্বাদ। গানকে যদি ভালোবাসো নিশ্চয়ই গাইতে পারো। তুমি তো ভালো গাও, খুব ভালো গাইছো, আরো ভালো গাইবে। আচ্ছা, এখন একটু আমি কাজী নজরুল ইসলামের সৃষ্টির হিন্দি ভজন, বাংলা গান তো অনেকই আছে, হিন্দি ভজন একটা গাইছি। শ্যাম সুন্দর মেরে মন মন্দির आओ, श्याम सुंदर मेरे मन मंदिर में आओ, रूप की जोत राधा को दिखलाओ, मेरे मन मंदिर में आओ, श्याम सुंदर मेरे मन मंदिर में आओ। बहत जमुना जहाँ नैन नीर में, आओ श्यामल उनके तिर में। बहत जमुना जहाँ नैन नीर में, आओ श्यामल उनके तिर में। विरह की रैन न काटे हमारी, विरह की रैन न काटे हमारी। काहे तुम बिलमाओ, काहे तुम बिलमाओ, मेरे मन मंदिर में आओ, श्याम सुंदर मेरे मन मंदिर में आओ। चंचल मोहन चरण कमल पर, चंचल मोहन चरण कमल पर। नुपुर बजाओ बजाओ, प्रीत चंदन प्रीत चंदन
प्रीत चंदन मन की मेरे, प्रीत चंदन मन की मेरे, लेके अंग सजाओ, लेके अंग सजाओ, बिरह की मोर पपीहा बोले, प्रेम की नैया डगमग डोले, बिरह की मोर पपीहा बोले, प्रेम की नैया डगमग डोले, आओ कन्हैया, सूरत दिखलाओ, सूरत दिखलाओ, मेरे मन मंदिर में आओ, शाम सुंदर मेरे मन मंदिर में आओ, रूप की जोत राधा को दिखलाओ, मेरे मन मंदिर में आओ, शाम सुंदर मेरे मन मंदिर में आओ। मम मानुष माधवीरा लता कुंजे, मानुष माधवी लता कुंजे, এই তো প্রথম মধু কুঞ্জে, নীলমাধব নীলমাধব তুমি এসো হে মধু পিয়াসী চপল মধু, হে মধু পিয়াসী চপল মধু, হৃদয়েষু হৃদয়েষু নীলমাধব তুমি এসো, তোমার আশার পথ যে অভিমানে ফুল লুটায় ধুলায়, তোমার আশার পথ যে অভিমানে ফুল লুটায় ধুলায়, নীলমাধব 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 তুমি এসো হে, নীলমাধব তুমি এসো হে, আহা বলো মালিনী বলো ফুলহার, বলো মালিনী বলো ফুলহার, শুকাইয়া যায় আখি জলে তাই, জিয়াইয়া রাখি কত বলো জিয়াইয়া রাখি কত
গোপন পায়ে গোপন পায়ে গোপন পায়ে গোপন পায়ে চিত চোরে গোপন পায়ে যেমন নামনি চুরি করে খেতে যেমন নামনি চুরি করে খেতে এসো সেই গোপন পায়ে না হয় নূপুর খুলিও না হয় নূপুর খুলিও যমুনার তীর নেবে বাঁশরি তামি না হয় লহরি না তুলিও নূপুর খুলিও যমুনার তীর নেবে বাঁশরির তামি না হয় লহরি না তুলিও নূপুর খুলিও যেমন নীরবে ফুটে ফুল যেমন নীরবে ফুটে ফুল যেমন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন নীরবে ফুটে ফুল এসো তেমনি গোপন এসো তেমনি গোপন অনুরাগ মাখানো চন্দন শুকায় যায় এসো গোপন পায়ে এসো এসো গোপন পায়ে এসো তেমনি গোপন ঠিক আছে হ্যাঁ, খুব ভালো শুনলাম। এবার আমরা দিদির কাছে অন্যান্য শিল্পীদের অনেক পুরাতনী গান, অনেক রাগ প্রধান গান আমরা শুনবো। পুরনো দিনের গান বলো পুরনো দিনের তো একটাই বিষয় বলার যে এখন আমরা খুবই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছেই ছিল আমাদের 75 বছর উপলক্ষে দিদিকে নিয়ে আমরা হলে অনুষ্ঠান করব, আমাদের প্ল্যান হয়েছিল, কিন্তু এই পরিস্থিতিতে আমরা পারলাম না। আশা করি ভবিষ্যতে পারবো। আর দিদিরও শরীর ভালো নেই, কিন্তু দিদি তবু আমাদের টাইম দিয়েছেন আসার জন্য। তো এই ধরনের অনুষ্ঠান করতে গেলে মানে এরকম ইউটিউব চ্যানেলে অনলাইনে করতে গেলে নানান ধরনের সীমাবদ্ধতা থাকে। তবু আমরা চেষ্টা করছি কমিয়ে দাও যে দিদির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ভালো গান শোনার চেষ্টা করছি। আমাদের সঙ্গে দিদির সঙ্গে সঙ্গতে আছেন তাপস দা, শ্রী তাপস মুখার্জি, আসছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে হ্যাঁ বলো আপনি যখন আপনার যখন বিবাহ হয়নি, আপনি যখন কলেজে পড়ছেন বা ছোটবেলা থেকেই আপনি গান করছেন, তো এই সময় আপনি যখন বিবাহিত জীবনে এলেন, আপনি তো নিশ্চয়ই সকলের কাছ থেকে খুব ভালো মানে সহযোগিতা পেয়েছেন। আচ্ছা, সকলে পায় না। সেই বিষয়গুলো যদি একটু, আমাদের সময় কম, তবু যদি একটুখানি বলেন আমাদের। ঠিক আছে। আমি 7 বছর বয়স থেকে আমার বাপের বাড়ি জামশেদপুর। তো সেখানে আমার বাবা মার মানে আমরা 5 ভাই বোন, 3 দিদি, আমরা 3 বোনই বাবা গান বাজনা শিখিয়েছেন। হ্যাঁ মানে তো জায়গাটা সাংগীতিক পরিবেশ ছিল। বন্দ্যোপাধ্যায়, আমি ছিলাম অনসূয়া বন্দ্যোপাধ্যায় ছিলাম। তারপরে বিয়ের পরে তো আর বিয়ের পরে আমার জীবনে আজ অবধি আমি যে গানের এখানে আছি তার জন্যে আমার স্বামীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার স্বামী উনি ওখানে চাকরি করতেন, কিন্তু উনি খুব মিউজিক্যাল মাইন্ডেড ছিলেন।
তো কনফারেন্সে আমার গান শুনে ওনার খুব ভালো লাগে, এবং তারপরে যে বিভিন্ন কীভাবে হয়েছে জানি না, তো কিন্তু উনি যখন আমার সঙ্গে বিয়ে হয় তখন উনি বলেন আমার বাবা মাকে যে আপনার মেয়ে এখন যে স্ট্যান্ডার্ডে গান করেন, আমার মনে হয় না জামশেদপুরে শেখানোর মতো না, ওনার কলকাতায় উনি ইন্ডিয়ান কেবলে মানে বড় পোস্টে চাকরি করতেন, চাকরি ছেড়ে দিলেন মানে আমার গানের জন্য। এগুলো আমার জীবনের ইতিহাস। হ্যাঁ, তো আমার মনে হয় না খুব কম পুরুষের এটা সম্ভব জীবনের। সে চাকরি বলতে আমি চাকরির কোনো ভয় করি না, আমি যেখানে ইন্টারভিউ দেবো সেখানে, এবং আমি দেখেছি আমার সারা জীবনে প্রচুর জায়গায় কোনো জায়গায় ফেলিওর নেই ওনার জীবনে। তো যাই হোক, ঈশ্বরের অনেক কৃপা। তো উনি চাকরি বললেন আমি চাকরি ছেড়ে দেবো, কলকাতায় চলে যাবো, কলকাতায় ওকে কলকাতায় নিয়ে যাবো, রিজাইন দিয়ে চলে এলেন আমাকে নিয়ে কলকাতায়। নিয়ে এসে মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেও একটা কনফারেন্সে আমার সঙ্গে দেখা হয় শঙ্কর ঘোষের। শঙ্করদা বলেন আরে তোমার, আমাকে ভীষণ, উনি কনফারেন্স জামশেদপুরে যেতেন, তো সে আমাকে খুব স্নেহ করতেন, ওনার শেখানো ভজন আমি গেয়েছি। তো এই সঙ্গীতের জন্য অনেক বড় বড় রবিশঙ্কর থেকে আরম্ভ করে বিলায়েত খান সাহেব, ইমরাত খান সাহেব, অনেকের সঙ্গে আমার মানে পরিচয়, আমি ওদের সান্নিধ্য পেয়েছি আর কি গান বাজনার জন্যেই। তো সেই কনফারেন্সে দেখা হয়ে বললেন যে আমার হাজব্যান্ড বললেন যে ওকে কার কাছে দেওয়া যায়, বললেন যে ওর টেম্পারামেন্ট আমি জানি, আমার স্ত্রীও শেখেন, ওকে তুমি মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখা। তো সেই উনি শঙ্করদাই ঠিক করে দেন, আমি মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিয়ের পর এসে একদম তখন ফ্রেশ, মানে নভেম্বরে বিয়ে হয়েছে, ডিসেম্বরে বোধ হয় কনফারেন্সে গেছিলাম। তো মীরাদির কাছ থেকে 2.5 বছর শিখেছি। তারপরে আমার দেওর শিখতো সুকুমার মিত্রর কাছে, তো সেই সুকুমার মিত্রর কাছে প্রথমে নজরুলগীতি মানে অন্যান্য সাবজেক্ট। তো এরমভাবে তো উনি যে বনগাঁ, আমার শ্বশুরবাড়ি, বনগাঁ থেকে নিয়ে আসতেন স্কুটারে, মানে ট্রেনে এসে স্কুটারে করে আমাকে গান শেখাতে নিয়ে যেতেন ল্যান্সডাউন রোডে। মানে আমার যে মানে সাংগীতিক জীবনের, আমি তো কলকাতার কিছুই চিনি না, উনি নিয়ে গিয়ে সবাইকে মানে যাতে আমি ভালো করে গান বাজনা শিখতে পারি। সুকুমারদার কাছে, আমার বিমানদার কাছেও উনি স্কুটার করে করে আমাকে নিয়ে যেতেন। তারপরে আমি বললাম যে আমি এবারে যেতে পারবো। তো কাজে আমার জীবনে আমার স্বামীর মস্ত বড় অবদান আজ অবধি। দেখলে তো, দেখো এসি ইয়ে হয়ে গেছে, উনি এসে চালিয়ে দিলেন। এগুলো কিন্তু খুব কম। মেয়েদের জীবন তো মানে খুব ডেলিকেট, মানে অনেক আমাদের বন্ধু বান্ধব আছে, অনেক দিদি বন্ধুরা যারা ভীষণ ভালো গান গাইতেন, অনেকেরই বিয়ের পরে গান বাজনা একদম ছেড়ে গেছে। তো আমার অনেক সৌভাগ্য, ঈশ্বরের অনেক কৃপা। তো এখনও পর্যন্ত আমি গান গেয়ে যাচ্ছি, এবং বাড়ির সবাই, আমার একটি ছেলে, আমার হ্যাঁ ও তবলা, হ্যাঁ ও গানের ইয়ে করে, মানে যা হয় আর কি সাংগীতিক পরিবেশে। এবং আমার হাজব্যান্ডও কিছুদিন সেতার শিখেছিলেন গোকুলবাবুর কাছে, গোকুল নাগ, মণিলাল নাগের বাবা। তো যাই হোক, এইভাবে চলছে। আমার নাতিও পিয়ানো শিখেছে ক্যালকাটা স্কুল অফ মিউজিক থেকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ও ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল সাউথে, সব এখন হয়নি, তো ও বাজারটা যা করে এই চলছে। তোমরা, আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, তুমি প্রশ্ন করলে তাই উত্তর দিলাম। হ্যাঁ না, জানা 100 বার, এটা জানার খুব দরকার। তো আমি এখন, ও আমায় বলেছে কিছু পুরনো দিনের গান ওরা শুনতে চান। তো প্রথমেই আমি আমার মানে বিশেষ আমার গুরুরা অনেকেই, আমার গুরু মীরা বন্দ্যোপাধ্যায়, আমার গুরু নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, এদের কাছে আমি ক্লাসিক্যাল শিখেছি। দীননাথ মিশ্রর কাছে 2 মাস 3 মাস হলেও শিখেছি। তো আর সুকুমারদার কাছে আমি 9 বছর শিখেছি, এবং বিমানদার কাছে আমি 34 বছর শিখেছি। তো ওনারই লেখা একটি মানে প্রার্থনা সঙ্গীত প্লাস, আমি তো বলি এটা বেদ গানের মতন, ওরই লেখা একটি সঙ্গীত গান দিয়ে আমি কারণ আমি যা কিছু শিখেছি জীবনের সমস্ত কিন্তু বেশিটাই বিমানদার কাছ থেকে। ঠিক আছে, হ্যাঁ তোমাদের তো আমি বলি সব সময়, দেখো তো ওরা নিয়ে লেখা সুরে একটি গান আমি দিয়ে, ওটা দিয়ে শুরু করছি। তারপরে আমি পুরোনো দিনের গান তোমাদের শোনাবো, বিভিন্ন গীতিকারের গান শোনাবো, যে কটা সম্ভব হয়। কণ্ঠ ভরে গান দাও, আরো গান দাও, কণ্ঠ
যে গান তোমার অনুরাগে রাগে উদয় অস্তাচল, যে গান শুনে ফুলেরা বিলায়, যে গান শুনে ফুলেরা বিলায় প্রীতির পরিমল, যে গান শেখার লাগে আমি কত যুগ আছি জাগে, যে গান শেখার লাগে আমি কত যুগ আছি জাগে, না থাক সাধনা তবু আমার সে স্বাদ তুমি পুরা কণ্ঠ ভরে গান দাও, আরো গান দাও, কণ্ঠ ভরে গান দাও, আরো গান দাও, যে গান, যে গান, যে গান হয়নি তো গাওয়া, যে গান হয়নি তো গাওয়া, সে গান মোরে শেখা কণ্ঠ ভরে গান দাও, আরো গান দাও। দিদি আপনাকে আবার নমস্কার জানাই। এই গান শুনে আমিও গানটা শিখেছি, কিন্তু হ্যাঁ, ঠিক আছে দিদি, আমরা পরের গান আবার শুনি। আচ্ছা আচ্ছা একটা একটু বলে নিই আমি, মানে আমি আমাদের গুরু বিমলদার কাছে যে কত, তোরা যখন বলছেন আমি বললাম যে কোনটা শোনাবো, ওরা জানে, ও আমার পুত্রর থেকেও ছোট, ওর নাম তাপস মুখার্জি, ও সঞ্জয় মুখার্জির ছাত্র, ভীষণ ভালো ছেলে, প্রতিটি গানই সুন্দর, তো কোনটা গাইব, তো তাও আমি কোনো রকমে ঠাকুরকে ডেকে নিয়ে করে যে ঠাকুর একটু তুমি ঠিক করে দাও কি গাইবো, কোনো তো ভেবেই পাচ্ছি না। তো প্রথম আমি শুরু করছি, আমি হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে তখনকার বিখ্যাত সুরকার তো ছিলেন কমল দাশগুপ্ত, আপনারা জানেন, অনেকেই জানেন কমল দাশগুপ্ত, ওনার ভাই সুবল দাশগুপ্ত, এছাড়া আরও অনেকে ছিলেন, তুলসী লাহারি, তোমার বলো না শৈলেশ দত্তগুপ্ত, তারপরে হিমাংশু দত্ত, সুরসাগর হিমাংশু দত্ত, তারপরে তোমার আরও অনেক, আমার তো মনেও পড়ছে না ঠিক করে, যাই হোক, তো বলছি আমি না, প্রণব রায় গীতিকার, প্রণব রায় হচ্ছেন গীতিকার, আমি বলে দিচ্ছি, আমার কাছে এখানটায় একটু আমার মেমারি ভীষণ বাজে, দুর্গা সেন অনেক পরে, হ্যাঁ দেখো শৈলেন রায় গীতিকার, অজয় ভট্টাচার্য গীতিকার, মোহিনী চৌধুরী গীতিকার, সুবোধ পুরকাছে, এরা গীতিকার, তারপর সুরকার হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার, অনুপম খাটো, এরা নয় পরে অনিল ভট্টাচার্য, আরও অনেকেই ছিলেন। তো আমি কমল দাশগুপ্তর গান দিয়েই, প্রণব রায়ের লেখা কমল দাশগুপ্তর অনবদ্য গান, রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে প্রণব রায় গানটা লেখেন এবং কমল দাশগুপ্ত সেটা সুর করেন, যেন রবীন্দ্রনাথের সমাধি বলছে, সেইটা কি অসাধারণ লিরিক। আর চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমারও সমাধি পরে
চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে দেখো মোর ঘুম ভেঙে যায় না তো যেন দেখো মোর ঘুম ভেঙে যায় না তো যেন যেন ক্ষণিকের তরে আমার সমাধি পরে চরণ ফেলিও ফুল যদি কভু নাহি থাকে হায় শুধু আখি বাড়ি প্রিয় ফেলিও সেথায় ফুল যদি কভু নাহি থাকে হায় শুধু আখি বাড়ি প্রিয় ফেলিও সেথায় উতলা হাওয়ার পরশে যেমন বনশে ফালিকা ঝরে আমার সমাধি পরে চরণ ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে আকাশে তখন ছায়া নামে যদি সন্ধ্যা ঘনায় বনে আকাশে তখন ছায়া নামে যদি সন্ধ্যা ঘনায় বনে মনে করো দোহে দেখা হয়েছিল সে কোন গধূলি ক্ষণে আমার আধার সমাধিতে প্রিয় আমার আধার সমাধিতে প্রিয় তোমার প্রেমে দীপ জেলে দিও ঝরা মালিকার পরিমল যেন থাকে থাকে মোর হিয়া ঘরে আমার সমাধি পরে চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে। ঠিক আছে আচ্ছা এবারে যেটা গাইছি এটাও খুব পরিচিত গান আর সুমিতা তো লাফাবে বোধহয় শুনলে সুমিতা তো কালকে এটাও সবাইরই এটাও প্রণব রায় আর সুমন দাশগুপ্তের সুর হ্যাঁ নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি
প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক তবু আঁখি, রজনী এখনো বাকি, নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকি। এখনো দুয়ার পাশে হেনার সুরভি আসে, এখনো দুয়ার পাশে হেনার সুরভি আসে, পিয়া পিয়া বলে ডাকে, সাথী হারা সাথী হারা কোন পাখি, রজনী এখনো বাকি, নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক তবু আঁখি, রজনী এখনো বাকি। আকাশের বুকে চাঁদ, মোর বুকে তব মুখ জাগে, আমি চেয়ে চেয়ে দেখি তাই, সুন্দর তর লাগে, আকাশের বুকে চাঁদ, মোর বুকে তব মুখ জাগে, আমি চেয়ে চেয়ে দেখি তাই, সুন্দর তর লাগে, এ মধু মাধবী রাতে জেগে রব দুজনাতে, এ মধু মাধবী রাতে জেগে রব দুজনাতে, জড়াক দুটি হৃদয়, একটি প্রেমের রাখি, রজনী এখনো বাকি, নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক তবু আঁখি, রজনী এখনো বাকি, নাই বা ঘুমালে প্রিয়। আচ্ছা, এবারে গাই ছিল চাঁদ। হ্যাঁ, ঠিক আছে, হিমাংশু দত্তের। আচ্ছা, এটা বলেছি নাইবা ঘুমালে সুবল দাশগুপ্তের লেখা, আর প্রণব রায়ের লেখা, সুবল দাশগুপ্তের সুর। আর এবারে যেটা গাইছি এটা তো বিখ্যাত অজয় ভট্টাচার্যের লেখা এবং সুরসাগর হিমাংশু দত্তের। হ্যাঁ, ছিল চাঁদ। হ্যাঁ, অসাধারণ গান। এইসব গান কোনোদিন পুরনো হয় না।
আমি কতটা গাইতে পারছি জানি না। হ্যাঁ বল। এটা তো অন্য সময় শুনেছি, আপনার কাছে যে শিখেছি এবং আপনার কাছে শুনেছি, হ্যাঁ মানে আপনার সামনে বলছি বলে না, হ্যাঁ এটা আমরা অন্য জায়গায় বলে থাকি। হ্যাঁ মানে কোনো কথা হবে না, অসাধারণ লাগে, মানে কোনো কিছু সঙ্গে থাকবে না সেখানে। একদম আমরা শিখেছি। ঠিক আছে শুনে। ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ মেঘের তিনটাল পারে, হিরো হিরো ব্যথানো বাঁশরি সুর হিরো হিরো ব্যথানো বাঁশরি সুর কে গো আজ ডাকিল তারে, ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ। ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, ইসু ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ মেঘের পারে। চাঁদ কহে সুদূরে আমি, চাঁদ কহে সুদূরে আমি, মোর প্রেম জোছনা সে কেঁদে মরে তব পাশে, ওগো ফুল কেমন নামি, চাঁদ কহে সুদূরে আমি, চামেলি কহিল তবে আমি যাই যাই, আমি যাই দূর নভে, ঝরিল সে ঝরিল ঝরিল পথের ধারে, ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ মেঘের পারে, হিরো হিরো ব্যথানো বাঁশরি সুর কে গো আজ ডাকিল তারে, ছিল চাঁদ ছিল চাঁদ ছিল চাঁদ, ছিল চাঁদ মেঘের পারে,
আচ্ছা, এখন যে গানটি গাইছি এটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং বিখ্যাত সুরকার দুর্গা সেনের সুর, অসাধারণ গান। মায়া মৃগু সম, মায়া মৃগু সম, তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো, মায়া মৃগু সম, তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো, মায়া মৃগু সম, অশ্রুমুকুলে মালাখানি মোর গাঁথিব, অশ্রুমুকুলে মালাখানি মোর গাঁথিব, মায়া মৃগু সম, তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো। এ ব্যথা পারে না সহিতে, এ তো জানি শুধু সহিতে, এ ব্যথা পারে না সহিতে, এ তো জানি শুধু দহিতে, কেঁদে ফিরে যায় চাঁদ জাগায় রাতি গো, কেঁদে ফিরে যায় চাঁদ জাগায় রাতি গো, মায়া মৃগু সম, আখিতে হারায় প্রিয় যাবে স্বপনে মাঝে রয়, জানি সে তো প্রিয়তম, আখিতে হারায় প্রিয় যাবে স্বপনে মাঝে রয়, জানি সে তো প্রিয়তম। এ ব্যথা কেমনে বাঁশরি কাঁদে মন ফুল বাঁশরি, কভু বা আশায় কভু নিরাশায়, কভু বা আশায় কভু নিরাশায়, মিলন শয়ন পাতি গো, মায়া মৃগু সম, মায়া মৃগু সম, তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো, মায়া মৃগু সম, মায়া মৃগু সম। আচ্ছা, এবারে তোমার গানটা গাইব? না না, আরও তো গান আছে। আচ্ছা, আরেকটা গাইছি, একটা শোনো, শৈলেশ দত্তগুপ্ত সুরের একটি গান গাই। আচ্ছা, হিমাংশু দত্ত, তো এটা কত? 73। তব লাগি মোর ভুবনে। কোনটা শোনাবো? কত ভালো ভালো গান বাংলার। হ্যাঁ চলো, এই গানটি শৈলেন রায়ের লেখা এবং শৈলেশ দত্তগুপ্তের সুর, 1944 সাল। তব লাগি মোর ভুবনে আজি গানের নিমন্ত্রণ, শুধু সুরে সুরে শুনে যাও, কি কথা কহিছে মন। তব লাগি
সুরে সুরে শুনে যাও কি কথা কহিছে আমার গানের কলহংসের গগনে গগনে তাই হলো চঞ্চল। আমার গানের কলহংসের গগনে গগনে তাই হলো চঞ্চল। মনোমধুকর জানাবে ফুলেরে প্রথম সংভাষণ শুনে যাও কি কথা কহিছে তব লাগি মোর ভুবনে আজি গানের নিমন্ত্রণ। তোমার ভাবনা বনে ভীরু কিশলয় হইয়া গানের আভাসে আমি যাব আজি উদাসিয়া। ঝরানো ফুলের একটি শিশির কণা হয়তো নামিবে তব চোখে আনবো না। ঝরানো ফুলের একটি শিশির কণা হয়তো নামিবে তব চোখে আনবো না। হয়তো ভুলিবে বেদনা বিলাতে মিলনের শুভ শুনে যাও কি কথা কহিছে তব লাগি মোর ভুবনে আজি গানের নিমন্ত্রণ। শুধু সুরে সুরে শুনে যাও কি কথা কহিছে আচ্ছা আগে মধুবনে বাঁধা গাছেটা গিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ আমার ওইটা সেটাই ইচ্ছে। হ্যাঁ তারপরে তুমি চাঁদ হয়েটা হ্যাঁ ওইটা গাইবে। ওটা কি শেষে হচ্ছে? হ্যাঁ তুমি চাঁদ হয়েটা শেষে আচ্ছা হ্যাঁ মধুবনের পরে শুধু সাজের তারকার গাইছি না। আমি ওটা তো শিখেছি আপনারা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন যে গানটি গাইছি এটা পবিত্র মিত্রের কথা এবং সুধীরলাল চক্রবর্তীর সুর। মধুবনে বাঁধা আছে মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে মিলন ঝুলনা আখি শুধু বলে ওগো আখি শুধু আখি শুধু বলে ওগো এ রজনী ভুলো না তুমি ভুলো না গো মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে বেরোবা কুশে বাঁধা কত নিশি গেল ও গো বলো মালি
যদি কাছে বলো, এলে যদি কাছে বলো, এ রাখিতে খুলো না, তুমি খুলো না গো। মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে, মিলন ঝুলনা। আঁখি শুধু বলে গো, এ রজনী ভুলো না, তুমি ভুলো না গো। মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে, মিলন ঝুলনা। কাছে এসে তুমি কেন কেন আছো কাছে এসে তুমি কেন আছো দূরে? মিলনেরও বেনু শুধু কাঁদে সুরে সুরে। কাছে এসে তুমি কেন কেন আছো দূরে? মিলনেরও বেনু শুধু কাঁদে সুরে সুরে। কাছে এসে তুমি কেন কেন আছো দূরে? মিলনেরও বেনু শুধু কাঁদে সুরে সুরে। ভুলে যদি যাবে মনে, সে কথাটি বলো না, তুমি বলো না গো। ভুলে যদি যাবে মনে, সে কথাটি বলো না, তুমি কাছে ভুলে যদি যাবে মনে, সে কথাটি বলো না, তুমি বলো না গো। মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে, মিলন ঝুলনা। আঁখি শুধু বলে গো, এ রজনী ভুলো না, তুমি ভুলো না গো। মিলন ঝুলনা মধুবনে বাঁধা আছে, মিলন ঝুলনা। ঠিক আছে, খুব সুন্দর অপূর্ব লাগলো দিদি। আচ্ছা তোমার গানটা গেয়ে শেষ করছি, এবার- ঠিক আছে? হ্যাঁ, আমি একটুখানি বলে নিই। আর কি বলবে? হ্যাঁ, যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ তবু দিদি বলবো যে গান শোনার যে
মানে তৃষ্ণা সেটা কিন্তু আজও মিটলো না। মানে আমরা চাইবো পরে মানে আপনার কাছে আরও যাতে গান শুনতে পাই, কোনো হলে যদি আপনাকে নিয়ে আমরা গান শুনতে ওই সব পারি। করো না মা, আমি আর না, কোথাও দিদি, যেতে আমাদের চাই না, এখানে আমার আর দিচ্ছে, এখন ভালো আমরা লাগে না। নিয়ে যাবো। আচ্ছা, সে হবে। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিদিকে আবার ধন্যবাদ জানাই, দিদিকে নমস্কার জানাই। আমাদের উনি অসুস্থতার সত্ত্বেও আমাদের সময় দিয়েছেন। নিশ্চয়ই ওনার গলায় খুব কষ্ট হচ্ছে, তবুও আমাদের গান গেয়ে গলাটা কি শোনালেন। মাঝে মাঝে ক্র্যাক করছে, ধরা লাগছে। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে হ্যাঁ। আপনি তো আমাদের হ্যাঁ, সঙ্গে অনেকদিন যুক্ত, একদম। এবং এও জানি যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা অনেকেই আপনার কাছে গান শিখেছে। হ্যাঁ। আমারও সেই সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তো আমি সংগঠনে এসেছিলাম বলেই আমার এই সৌভাগ্যটা হয়েছে। একদম। নাহলে আপনার সঙ্গে আলাপ হতো না হয়তো আমার। সেই তো। তো দৃষ্টিহীনদের গান শেখাতে গিয়ে আপনার কি অনুভূতি হয়েছে, এবং আমাদের সংগঠন সম্পর্কে হ্যাঁ। আপনার যদি আমার message থাকে? আমাকে তো সুমিতা নিয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের মানে আরও উন্নতি হোক, আরও ভালো থাকো তোমরা সবাই। তোমরা এত গুণী, মানে প্রত্যেকটি ছেলে মেয়ে কিছু না কিছু জানে, এবং আমি ওদের অনেকের গানও শুনেছি। তার মধ্যে মণিমেলা তো আমার কাছে শেখেই, ও তো বেশ ভালো গায়। আরও অনেকের গান শুনেছি ওখানে, খুবই ভালো গায়, খুব সুন্দর, খুব ভালো। তোমাদের প্রতিষ্ঠানের প্রতি আমার অসম্ভব সহানুভূতি রইল। আমি আমার খুব ইচ্ছে তোমাদের সঙ্গে আরও থাকার, এবং ভগবান তোমাদের মঙ্গল করুন, আরও উন্নতি হোক, তোমরা ভালো থাকো। ঠিক আছে, চলো আমি এবার শেষ গান গাইছি, ঠিক আছে তো? এটা মণিমালার রিকোয়েস্টের গান, তাই তো? দিদি, আপনার কাছে ক্লাসে দুবার শিখেছি গানটা, 2 বছরে। মানে সে স্মৃতি ভুলবো না, আমার কাছে দুটো রেকর্ডিংই রয়েছে। সেরকমই আমি শিখতে চাই। যাকে আচ্ছা, এই গানটির কথা অনিল ভট্টাচার্য এবং সুর সুমন দাশগুপ্ত, ঠিক আছে? তুমি চাঁদ হয়ে প্রিয়, তুমি চাঁদ হয়ে প্রিয়, এলে যাবে নীল আকাশে, আমি ফুল হয়ে বনে দুলেছিল, ফুল হয়ে বনে দুলেছিল, ফুল বাতাসে তুমি চাঁদ হয়ে প্রিয়, তুমি চাঁদ হয়ে প্রিয়, এলে যাবে নীল আকাশে, আমি ফুল হয়ে বনে তুলেছিলাম, ফুল বাতাসে তুমি চাঁদ হয়ে প্রিয়। নিরালা কানন
আমি ঝরে গেছি অভিমানে পথ ধুলাতে, তুমি গেছো প্রিয় হারায় নিশি প্রভাতে। আমি ঝরে গেছি অভিমানে পথ ধুলাতে, তুমি আমার আসিনা গগনে। তুমি আমার আসিনা গগনে, চেয়েছিলে ফুল কাননে, আমি নাই বলে ঘন মেঘ কোলে, আমি নাই বলে ঘন মেঘ কোলে, লুকালে মনের হুতাশে, আমি ফুল হয়ে মনে তুলেছি ফুল হয়ে মনে তুলেছি ফুল বাতাসে, চাঁদ হয়ে তুমি চাঁদ হয়ে প্রিয়, তুমি চাঁদ হয়ে প্রিয়, এলে জলে নীল আকাশে, আমি ফুল হয়ে মনে তুলেছি ফুল বাতাসে, চাঁদ হয়ে প্রিয়। ঠিক আছে, খুব সুন্দর লাগলো দিদি, অপূর্ব লাগলো। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ করে এনেছি। হ্যাঁ তো আজকের সন্ধ্যাটা নিশ্চয়ই সকলের খুব ভালোই লাগলো, মানে ভালো গান শুনলেন সকলে আশা করছি। আর দিদিকে আরেকবার নমস্কার জানাই। হ্যাঁ, দিদি আমিও অনেক সবাইকে ভালো থাকবেন। আমিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বড়রা যারা আছেন তাদের আমি প্রণাম জানাচ্ছি। খুব ভালো থেকো তোমরা সবাই, ভালো থেকো। আমার বয়স হয়েছে আর গলা ফলা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এবার তোমরা গাও, তোমরা গাও, এসব গান আমি শেখাচ্ছি, তোমরা গাও। ঠিক আছে, চল। দিদি চেষ্টা করবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সে সকলের জন্য শুভকামনা। তাপস দাকেও ধন্যবাদ যে আপনি আমাদের জন্য হ্যাঁ। এসেছেন। হ্যাঁ আপনাকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আমাদের সংগঠনে যাবেন, একবার দেখে আসবেন। হ্যাঁ, ওরা অনেক কাজ করছে, অনেক কাজ করছে, জানো তো, প্রচুর কাজ করে, খুব ভালো। আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করলাম। হ্যাঁ, কণ্ঠ ভরে গান দাও, আরো গান দাও, যে গান আজো হয়নি তো গাওয়া, যে গান আজো হয়নি তো গাওয়া, সে গান মোরে শেখা, কণ্ঠ ভরে গান দাও, আরো